এই দুঃসাহস যে ব্যক্তি দেখিয়েছে ওই ভারতের কুলাঙ্গার মোদীকে বলতে চায়, যতক্ষণ কেউ তো আমার কথা যাবে তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার অনেক কুলাঙ্গার মাঝে মধ্যে উকি দেয়। শুধু আজকে নয়, ইতিপূর্বেও আমার নবীকে নিয়ে যারা বিচক্ষণ করেছে, ইসলামকে নিয়ে যারা বিচক্ষণ করতে চেয়েছে, তাদের জায়গা বাংলার জমিনে হয় নাই, ঠিক কিনা বলো? পূর্ণভাবী জমিনে উলামায়ে রক্ত ঝরেছে। মধুখালীতে এমন কোন কুলাঙ্গার যদি থেকে থাকেন, আমার নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কোন উচ্চারণ যদি বিশুদ্ধতার জবানে আমরা শুনতে পাই, গলার উপরে পাড়া দিয়ে তাওহীদ জনতা চিপ্পা ছিঁড়ে ফেলে দেবে, চিপ্পা ছিঁড়ে ফেলে দেবে। বিষয় নয় তাকবীর পরে আমরা যে কোন ধর্ম করি দেখার বিষয় নয়, ইসলামের ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমরা একে বলবো অভিন্ন, ঠিক কিনা বলো? আমাদের নবীর সামনে কোনো কথা বললে কে জামাত, কে আওয়ামী লীগ, কে চরমরাই, কে বিএনপি দেখার সুযোগ নেই। আর করে দিলাম, আগামী দিনে আর কেউ এই দুঃসাহস করবেন না। কথাগুলো উলামায়ে কেরাম বলবেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইমানি পরীক্ষার একটা বিক্ষোভ সমাবেশে উপস্থিত হবার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের আল্লাহ কবুল করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার আমরা নবীর উপর দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অনেক উলামায়ে কেরাম আছে, আমি গুনাহগার, আপনাদের খেদমতে শুধু এতটুকু বলতে চাই যে কোন নবীর পক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি, যে নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট করে আমার আল্লাহ আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই নবীকে নিয়ে, সেই আখিরি নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই, বাংলাদেশ সহ ইন্ডিয়াতে একটু বেশি বেশি দেখা যায়, মাঝে মাঝে নিভু নিভু হয়ে যায়, আবার কিছুদিন পর পর একটু জাগ্রত হয়ে টুক করে একটু মুসলমানদেরকে একটু জাগ্রত করার জন্য বিভ্রান্তমূলক কথা বলে। ঠিক তদ্রুপ ভাবেই ভারতের যে কুলাঙ্গার আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদা নিয়ে যে কথা বলেছে, আমরা তাওহীদ জনতা সকল দলের, সকল মাসলাকের, সকল মুসলমানের একটাই দাবি, আজ বাংলার জমিন থেকে ওই কুলাঙ্গার সহ কি আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে যে কেউ যদি ব্যঙ্গ করে, খারাপ মন্তব্য করে, কথা বলে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। কারণ সারা পৃথিবীর সকল ইমামদের মধ্যে 4 জন গ্রহণযোগ্য, 4 মাযহাবের ইমাম, সকল ইমাম এবং সকল মুজতাহিদ বড় বড় উলামায়ে কেরাম একমত, যদি কোনো ব্যক্তি নবীর সাথে, নবীর আরশচুম্বী মর্যাদা নিয়ে খাটো করতে চাই, ছোট করতে চাই, কটূক্তি করে, নিঃসন্দেহে সে কাফের এবং জিন্দিক। ইসলামী হুকুমত অনুযায়ী, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো শাস্তি নাই, ঠিক কিনা বলে? সুতরাং আজ এই প্রোগ্রাম থেকে, আজকে এই সমাবেশ থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় আমাদের যে বর্তমান বাংলাদেশের সরকার রয়েছে তার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আপনাদের খেদমতে আর একটা কথা বলি, আমি যেটা দেখতে পাচ্ছি, ওদের একটা মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান হচ্ছে যে মাঝে মাঝেই মুসলমানদেরকে উগ্রবাদী প্রমাণ করার জন্য জাতিসংঘ যাতে এটা দেখতে পায়, এটার জন্যই তারা মাঝে মাঝেই ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে কটূক্তি করে।
কিছুদিন আগে দেখা গিয়েছে মাগুরাতে স্ট্যাটাস দিয়েছে। এরকম মাঝে মাঝেই ওরা বিভিন্ন নবী রাসূল নিয়ে, আমাদের নবী নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে মাঝে মাঝে একটু করে উস্কানি দেয়। আমার মনে হয় ওদের একটা মাস্টার প্ল্যান, যে মুসলমানরা তো ঘুমিয়ে আছে, আমার এই মুসলিম তাওহীদি জনতা যারা আছে, এই মুসলমানদেরকে উগ্রবাদী এটা জাতিসংঘে প্রমাণ করার জন্যই ওরা এমন চক্রান্ত করতেছে যে যাতে আমরা উগ্রবাদী হয়ে ওদের উপর বিভিন্ন রকম কথা বলি, খারাপ মন্তব্য করি, আমরা ওদেরকে হামলা করি। ওরা জাতিসংঘকে দেখাতে চায় যে বাংলার মুসলমান ওরা উগ্রবাদী, ঠিক কিনা বলে? এজন্য আমরা বলতে চাই মুসলমানরা উগ্রবাদী নয়। সারা পৃথিবীর সকল ধর্মাবলম্বী যত মানুষ আছে, ইসলামের ছায়াতলে যতটুকু নিরাপদ অন্য কোনো জায়গাতে নিরাপদ নয়, ঠিক কিনা বলে? এজন্য আজকে এখান থেকে আমরা শান্তির মাধ্যমে, আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে, আমরা মাননীয় আমাদের যে প্রধান উপদেষ্টা আছে বাংলাদেশের, তার মাধ্যমে আমি আজকে প্রত্যেকের সাথে নিয়ে আমি চাই যে বাংলাদেশ থেকে একটা চিঠি আকারে, বাংলাদেশ থেকে লিখিত আকারে একটা অভিযোগজনক বিশ্ব মানচিত্রে যায়, এই দাবি আমি প্রত্যেকের পক্ষ থেকে করছি। আল্লাহ তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।